এরে নবীর উম্মত, 3 নাম্বার কষ্ট, এ আল্লাহর বান্দা যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যাই, যখন তুমি আমি দুনিয়ার আলো বাতাস দেখলাম, দুনিয়ার জমিনে আসলাম, তোমার খাদ্যের ব্যবস্থা নাই, মায়ের পেটে থাকতে মায়ের সাথে তোমার সাথে একটা সম্পর্ক ছিল, মা খাইলে তুমি খাইতা। এখন যখন তুমি দুনিয়ার জমিনে চলে আসলে, এখন তোমার খানা ভিন্ন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা কি খাইবে? এজন্য আমার আল্লাহ তাআলা মায়ের স্তনে তরল সুন্দর মিষ্টি সুমিষ্ট, গরম না ঠান্ডাও না, এরকম দুধের ব্যবস্থা করে দিয়েছি, ঠিক কিনা? মা জননী এই সন্তানকে নিয়ে কষ্ট করে মায়া করে, মা ঘুমাইছে রাত্রিবেলায়, রাত্রিবেলা মা ঘুমায়, মা শুইছে কিন্তু ঘুম আসে না। এ বাবারা, তোমরা যারা আছো, যাদের ঘরে সন্তান আছে তারা বুঝবা, যারা বাবা হও নাই তারা বাবার কদর বুঝবা না, বাবা হওয়ার মর্যাদা বুঝবা না। যারা এখনো বিয়ে করো নাই তারা বুঝবা না মায়ের সম্মান, মায়ের মর্যাদা। এর বান্দা যাদের সন্তান হয় নাই তারা তো বুঝতেই পারবা না, টেরি হইবা না। মা হাতটা নিচে দিয়ে একটু কাইট হইয়া শরীর ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছে, মায়ের ঘুম আসে না, কারণ সন্তান ঘুমায়, সন্তান আরামে ঘুমাবে, কখন জানি সন্তান প্রস্রাব করে দেয়। যদি সন্তান ঠান্ডার দিন প্রস্রাব করিয়া দেয়, যদি সন্তানটা প্রস্রাবের মধ্যে থাকে তার ঠান্ডা লেগে যাবে। এই জন্য মা বারবার হাত দিয়া তাকায়, হাত দিয়া চায়, ঠিক কিনা বলেন? মা হাত দেয় পাশে, কিন্তু বাবা নাকে তেল দিয়া ঘুমায়, মা কিন্তু ঘুমায় না। মা কিছুক্ষণ পর পর হাত দিয়া চায় সন্তান প্রস্রাব করছে নাকি। যদি সন্তান প্রস্রাব করে দেয়, কাপড়টা পাল্টে আর একটা কাপড় বিছাইয়া দেয়। এরকম ভাবে সন্তান তুমি সারা রাত প্রস্রাব করছো, ডান দিকে প্রস্রাব করছো, মা বাম পাশে তোমাকে শোয়াইলো, বাম পাশে প্রস্রাব করে দিছো, ডান দিকেও ভিজা বাম দিকেও ভিজা, এখন কোন জায়গায় তোমাকে মা রাখবে? মা চিন্তা করে, ডান দিকেও ভিজা বাম দিকেও ভিজা, এখন যদি সন্তানকে ঠান্ডা জায়গায় রাখি আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে। এই চিন্তা করিয়া মা মায়ের বুকের মধ্যে কাপড় আঁচলটা বিছাইয়া সন্তানকে সারা রাত মায়ের বুকের উপরে জড়াইয়া রাত্র কাটাইয়া দেয়, ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা যুবক ভাই, ওই মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছেন রে ভাই। আজ তুমি সেই মায়ের চোখের উপরে চোখ তুলে কথা বলো, আজ তুমি বিবি নিয়া সন্তান নিয়া বিল্ডিং এ ঘুমাও, তোমার মা তোমার বাবা দুঃখিনী, মা দুঃখিনী, বাবা দুঃখী, কুড়ের ঘরে বান্না ঘরে ঘুমায়। এখন তোমার মায়ের কথা মনে নাই, বাবার কথা তোমার মনে ভরে না। ওই যে দরবারে যাও দৌড়িয়া প্রত্যেক বছর গরু নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, কিন্তু আপন মায়ের মুখে আপন বাবার মুখে বছরে একবারও তুমি গোশত তুলে দিতে পারো না। মায়ের সম্মান, দুনিয়াতে যত নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছেন মায়ের দুয়ার বরকতে আল্লাহকে পেয়েছেন, ঠিক কিনা বলেন? যত পীর মাশায়েখ গাউস কুতুব ওলি আউলিয়া দুনিয়ার জমিনে যে যত বড় হয়েছেন, মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। ছোট্ট একটা ঘটনা বলে আমার বয়ানের ইতি টানবো রে ভাই। আমরা 4টা মাযহাব প্রসিদ্ধ, এই 4 মাযহাবের 4 জন ইমামের নাম সবাই জানি। একজন হলো ইমামে আবু হানিফা, আরেকজনের নাম হলো ইমামে শাফিঈ, আরেকজনের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, আরেকজনের নাম হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ইমামকে সম্মান দান করেছেন। তাদের মধ্য থেকে একটা ইমাম সাহেবের ছোট্ট একটা ঘটনা বলি রে ভাই। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি সারা দিনের বেলায় হাদিসের দরজ দিতেন, রাত্রেবেলা নফল ইবাদত বندگی করতেন, কোরআন তেলাওয়াত করতেন, রাত জাগিয়া 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 আল্লাহর ইবাদত বندگی করতেন। আবার মাঝে মধ্যে মা আজন্নের কামরায় রাত্রেবেলা ঢুকিয়া ঢুকিয়া মায়ের কদমে তেল মালিশ করতে। ইমাম সাহেব কি এইভাবে হয়েছে? এই চেয়ারে কি এমনি বসেনি ভাই? মিথ্যা বলার জন্য এখানে আসে নাই, আমার বাড়ি আপনার পাশাপাশি। এই চেয়ারে এমনি বসি নাই, নিজের যোগ্যতা নিয়ে বসি নাই। আল্লাহর কসম, দূরে যাওয়ার প্রয়োজন নাই, নিজের ঘটনা দিয়ে বয়ান করতেছি।
যখন মা বাবার হক নিয়ে, মা বাবার ব্যাপার নিয়ে যখন আলোচনা করি, মাঝে মধ্যে আমি আমার ঘটনা বয়ান করি। যখন আমি ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হই না, গ্রামের মাদ্রাসায় 3 বছর লেখাপড়া করিয়া যখন ঢাকা চলে গেলাম, এই বান্দা আমার বয়স ছিল 11 বছর। বারবার আসরের পরে প্রত্যেক দিন কান্নার একটা সময় আসে। সারাদিন ক্লাস করি, আসরের সময় মাগরিব, আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা ছাদে উঠে কান্না করতাম, কারণ এছাড়া কোনো সুযোগই ছিল না, সময়ও ছিল না কান্না করা। যখন প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে আসিয়া শয়তানে ধরছে, আর যাইস না, কত কষ্ট, কত দূরে, এত অল্প বয়সে এত দূরে কেন যাবি? হে মুসলমান ইমানদার, আর মাদ্রাসায় পড়বই না নিয়ত করে ফেলাইছে। মা অনেক চেষ্টা করে, বাবা অনেক চেষ্টা করতেছে, বুঝাইতেছে, মসজিদের ইমাম সাহেবের দিয়েও বুঝাইছে, তারপর আমি মানে না, আমার কষ্ট হয়, আমি যাবই না মাদ্রাসা। মিথ্যা ঘটনা আমি আমার নিজের ঘটনায় বয়ান করি শিখার জন্য রে ভাই। আমি আমার মায়ের কত বড় দৌলত, আমি আমার মা জননীর থেকে কত দোয়া পেয়েছি। আজকে দোয়ার বরকতে আমার আল্লাহ সারা বাংলার জমিনে ঘোরায়, এই চেয়ারের মধ্যে বসায়। মা থেকে যখন ফোন করে বলি, মা আজকে তো অনেক দূরে যাবো, মা দোয়া করবেন আল্লাহ যেন সম্মান বাঁচিয়ে রাখে। আমার মা জননী বলে, বাবা টেনশন করিও না, যত মানুষই বয়ান করবে দেখবা তোমার বয়ান শুনিয়া মানুষের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, অল্প বয়সে সারা বাংলার জমিনে নানাচে কেনাচে আমার আল্লাহ ঘোরাইছেন। আমার মা চিন্তা করছেন একটা ওয়াদা, আল্লাহর কাছে ওয়াদা করেছি তোমাকে আলেম বানাবো, যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না যাবা আমি হিম্মত করছি তোমার মুখে খানা দেব না, তোমার প্লেটে খানা দেব না। খানা তো দেব না, না না, তোমাকে ঘরে থাকারও জায়গা দেব না। আল্লাহর কসম করে বলি, 17 দিন পর্যন্ত ঘরের বাহিরে ছিলাম, বাহিরে ঘুমাইছি, মা ডাইকে নেয় নাই। কেন? একমাত্র মাদ্রাসায় পড়ার জন্য, সন্তান আলেম হবে। মা ঘরে জায়গা দেয় নাই, কোনো মতে রাত কাটাইছি। আর রাতের গভীর রজনী যখন হইতো, আমি আমার নিজ কানে আমার মায়ের কান্নার আওয়াজ শুনতাম, আর বলতো, ও মালিক, একটা সন্তানকে তুমি আলেম বানায়া দাও, একটা সন্তানকে তুমি মুফতি বানায়া দাও, একটা সন্তানকে হাফেজ বানায়া দাও। এই সন্তান আমার মরণের পর নিজ হাতে গোসল দিবে, নিজ হাতে কাপড়ের কাপড় ভরাইবে, নিজ হাতে সন্তান জানাজা দিয়া খাটিয়ালে ধরিয়া এই সন্তানটা আমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, নিজ হাতে কবরের মধ্যে শোয়াইবে। দুনিয়ার মানুষ, সব মানুষ তো চলিয়া যাবে, আমার এই সন্তানটা মায়ের কবর ছাড়িয়া যাইবে না, আমার এই সন্তানটা বাবার কবর ছাড়িয়া কোথাও যাইবে না। আমি মাকে ভুলবে না, আমি মায়ের কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে কান্না করে দোয়া করতেন, মায়ের কান্নার সাথে আমিও কান্না করতাম। একদিন নয়, 2 দিন নয়, মা দেখলাম যতদিন মাদ্রাসায় না যায় ততদিন পর্যন্ত কান্না করে আর দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ মনে বড় আশা ছিল সন্তানটা আলেম হবে, তুমি কি বানাইবা না? তোমার কুদরতি হাতে সন্তান সুপুর্দ করে দিলাম, যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না যাবে ততক্ষণ কোনো খানাও আমি দেব না। এরে ভাই বন্ধুগণ, ভালো করে শুনবে, আমার মা 1 দিন নয়, 2 দিন নয়, এই কানতে 40 দিন যখন পূর্ণ হলো, আমার বড় মনে আছে, স্পষ্ট মনে, 41 দিনের মাথায় আমার বিশ্বাস হয়ে গেল আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। ঠিক 41 দিনের মাথায় আমি আমার মাকে বললাম, মা আমি মাদ্রাসায় যাব। মা চোখের পানি ছেড়ে কাপড় আঁচলটা মাথায় দিয়ে দোয়া করতেছে, রে সন্তান, মনে হয় আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে হাতে তুলিয়া দিলে, হুজুর 40 দিন 1.5 মাস হয়ে গেল সন্তান মাদ্রাসায় যায় না, এখন একা গেলে না জানি মাদ্রাসায় নাও রাখতে পারে, আপনি একটু যাইবেন নি? আমাদের মাদ্রাসার মসজিদের ইমাম সাহেবের কাছে যখন আমাকে নিয়ে আসলো, হুজুর নিয়ে ঢাকা চলে গেল। বড় হুজুরের কাছে নিয়ে ব্যক্ত করলো, সমস্ত ঘটনা খুলে ফেললো। হুজুর এবার দেখলো রেকর্ড বইটা একটু আগায়া দাও। রেকর্ড বই মানে
ভর্তির পরীক্ষার ফলাফল নাম্বার, আমার ভর্তির পরীক্ষার ফলাফল নাম্বার দেখলো সবকিছু 90-র উপরে, 95-র উপরে, 98, 99, 100 পর্যন্ত। এবার দিলের মধ্যে একটু রহম আসলো আমার মায়ের ঘটনা শুনিয়া। এবার বলল এই সন্তানকে রাখিয়া দাও। এর বান্দা ওই তাইসিরের জগৎ থেকে প্রথম জমাত থেকে নিয়া মুফতি পর্যন্ত ফাঁস করলাম, মুফতি পড়ে আসলাম। এই 10 বছরের জিন্দগিটার শয়তান কোনোদিন ধোঁকা দেয় না। আমার দৃঢ় বিশ্বাস, আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া। এখন মাঝে মধ্যে বাড়িতে গেলে মা কান্না করে, কোনো একটা কিছু নিয়ে বিষয় নিয়ে মা কান্না করে আর চোখের পানি ঝরায়। তোমার জন্য আমি কত কষ্ট করেছি। আমি 1 মাস 1.5 মাস পর্যন্ত, 40 দিন পর্যন্ত আমি মা ঘুমাই না, রাতের গভীর নিদ্রিত উঠি আল্লাহর দরবারে দোয়া করছি। আমি মা কত চোখের পানি ঝরাইছি। তুমি মনে করতেছ সারা বাংলার জমিনে ঘুরো, তোমার বরত্ব নিয়ে তুমি বয়ান করো। না না, আমি মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোমাকে সারা বাংলার জমিনে ঘুরায়। রে মুসলমানি বান্দার, যাদের ঘরে মা বাবা আছে হাতে পায়ে ধরে বলে যায়, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবা মনে যদি কষ্ট পায় তোমার দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলতেছিলাম। ওই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিন গভীর রজনীতে মায়ের কামরায় ঢুকিয়া মায়ের কদমে তেল মালিশ করতেছে। মায়ের পা কদম কি জানি বলে, মায়ের কদম পাটি কাঁদিতেছে আর তেল মালিশ করে দিতেছে। হঠাৎ করে মায়ের যখন ঘুম ভেঙে যায়, মা ঘুমের ভান্দরে আছে, সন্তান তেল দেয়, মাথার মধ্যে তেল মালিশ করে দেয়, চুলের মধ্যে তেল দিয়া দেয়, আশ্রয়া দেয়, উকুন খুলে দেয় মায়ের। আল্লাহু আকবার। এই সন্তান তুমি কি দিছো নি কোনোদিন তোমার মায়ের তেল? তোমার মায়ের মাথায় কোনোদিন তেল দিছো? তোমার বাবার মাথায় কোনোদিন তেল দিছো নি? কিভাবে বড় হইবা, কিভাবে দোয়া পাইবা? এই সন্তান মায়ের কাপড় কোনোদিন কাচরাইয়া দিছো নি, ধুইয়া দিছো নি? বাবার পাঞ্জাবিটা কোনোদিন ধুইয়া দিছো নি? খুঁজে পাওয়া যাবে না রে বাবা। কিভাবে দোয়া পাইবা, কিভাবে বড় হইবা? এরে সন্তান, ওই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কদমে তেল মালিশ করতেছেন। হঠাৎ ইমাম সাহেব মায়ের কদমে একটা চুমা লাগাইছে। সুবহানাল্লাহ। মা যখন সন্তান মায়ের কদমে পায়ে চুমা লাগাইয়া দিছে, মা ওইটা বসে গেছে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব কি ব্যাপার? সারাদিন নবীজির হাদিস পড়ো যে জবান দিয়া, সারাদিন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করো যে জবান দিয়া, রাত্রিভর যে জবান দিয়া তাসবিহ জপো, এই জবানটা কেন তুমি আমি পায়ের কদমে লাগাইয়া দিছো কেন রে বাবা? কি ব্যাপার? ইমাম সাহেব ডেকে বলে, মা গো, আমি তো তোমার কদমে চুমা দেই না, আমি তো আমার মালিকের কাবা করে চুমা দিয়েছি। মা এবার ডেকে বলে, হে শাফিঈ, এ জমানার ইমাম, কেন তুমি আমার কদমে চুমা দিয়েছো? বলে, মা আমি তো তোমার কদমে চুমা দেই না, আমি আমার মালিকের কাবা করে চুমা দিয়েছি। মা বলে, একটু বুঝাইয়া দাও। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে, মা নবীর হাদিস পড়লাম, কোন সন্তান যখন মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামে একটা কবুল হজের সওয়াব লিখিয়া দেয়। লক্ষ টাকা দিয়ে হজ করছো রে ভাই, তোমার এই হজের মধ্যে সন্দেহ থাকতে পারে। যদি একটা টাকা হারাম হইয়া যায়, একটা ফরজ নষ্ট হইয়া যায়, একটা ওয়াজিব যদি নষ্ট হইয়া যায়, তোমার হজটা বাতিল হইয়া যাবে। আর যদি অন্তরের সাথে অন্তর মিশাইয়া মা বাবার চেহারার দিকে একটু নেক নজরে তাকাইয়া থাকো, যতবার তাকাইবা ততবার তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবেন। কি হে মুসলমান ইমানদার, মায়ার নবী যখন এই ঘটনা বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম ডেকে বলে, ও নবী আমার, কোন বান্দা যদি মা বাবার চেহারার দিকে 2 বার তাকায়, বলে 2টা কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। ও নবী আমার, যদি কোন সন্তান 3 বার তাকায়, বলে 3টা কবুল হজের সওয়াব।
ও নবী বলেন না কোন সন্তান যদি বারবার মা বাবার চেহারার দিকে তাকায় তাহলে কি ফায়দা হবে? নবী আমার বললেন সন্তান মা বাবার চেহারার দিকে যতবার তাকাইবে ততবার মা বাবার এই চেহারার দিকে তাকানোর কারণে আমার আল্লাহ ততটা কবুল হজরের সওয়াব লিখিয়া দিবি। ইমাম সাহেব বুঝাইতেছে, মাগো আমি তোমার চেহারার দিকে তাকিয়ে আছি রহমতের নজরে, দয়ার নজরে, মায়ার নজরে। মায়ার নবীর হাদিস পড়লাম, তোমার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ কবুল হজরের সওয়াব লিখিয়া দিবেন। এ মা, যখন তোমার চেহারার দিকে আমি তাকাই না, আমি মনে মনে ভাবলাম আমার কাবা ঘরে আমি একটা চুমা লাগাইয়া দেই, কারণ কাবা ঘর তো হজ হয় না। ও মা, হজের সওয়াব তো আল্লাহ দিবেন। আমি মনে করলাম আমার মা আমার কাবা, এই কাবা মনে করিয়া তোমার কদমে একটা চুমা লাগাইয়া দিলাম। হে মুসলমান ইমানদার, ইমাম সাহেব যখন মায়ের কদমে চুমা লাগাইয়া দিছে, এবার মা জননী দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ, এই সন্তান আমি মাকে এত সম্মান বাড়াইয়া দিল, যে মায়ের জন্য তো পাগল সন্তান, তুমিও তার প্রতি পাগল হইয়া যাইও। যেই সন্তান আমার জন্য এত মায়া, তুমিও তার প্রতি মায়ার নজরে তাকাইও। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করে দিলাম আমার এই সন্তানটাকে তুমি একজন জমানার ইমাম বানাইয়া দিও। আল্লাহ মার দোয়া কবুল করছিনি। এক নামে চিনে চার মাযহাব প্রসিদ্ধ, একটা হলো ইমাম আবু হানিফা, হানাফি মাযহাব, আরেকটা হলো শাফি মাযহাব, ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি। সারা বিশ্বে এক নম্বরে আছে ইমামে আবু হানিফা হানাফি মাযহাব, দুই নম্বরে আছে শাফি মাযহাব। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সন্তানের দল, আমি আল্লাহ অর্ডার করলাম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা তোমার জন্য বড় একটা নিয়ামত। হে মুসলমান ইমানদার, নবীর একজন আশিক সাহাবী, তার নাম হলো ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি নবীর কাছে চিঠি লেগে, নবী আমার, আমি আপনাকে দেখতে বড় মনে চাই, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমি আসতে পারতেছি না নবী গো। কারণ হলো আমার ঘরে আমার বৃদ্ধা মা জননী, অসুস্থ মা জননী বেঁচে আছে। ও পয়গম্বর, আপনি অর্ডার করলে আপনাকে একটু দেশ দেখতে আসবো, আমি আপনাকে দেখা সাহাবীর গুণ অর্জন করতে পারলাম না। ও পয়গম্বর, আপনি যদি অর্ডার করেন আমি একটু আসতে চাই। আমার মা আর নবী চিঠির উত্তর লেখে, ওয়াইসুল করনি, শোনো, তোমার মা জননী তোমার ঘরে আছে, আমার কাছে আসা লাগবে না। কিয়ামতের ময়দানে তোমার মহব্বতের কারণে আমার আল্লাহ তোমার সাথে একটা সাক্ষাৎ করাইয়া দিবে। আল্লাহ না করেও যদি তোমার মা জননী একটু কষ্ট পায়, মা যদি একটু আল্লাহর কাছে বদদুয়া করে যায়, তোমার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যদি তুমি জাহান্নামী হয়ে যাও, তুমি নবী, আমি নবীর সাথে তোমার সাক্ষাৎ হবে না। এজন্য আমি পয়গম্বর অর্ডার করলাম, তুমি তোমার মায়ের খেদমত করো, যদি তুমি তোমার মাকে খুশি করতে পারো। কারণ আমার নবী বলেছেন, রিদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন, মা বাবা যেই সন্তানের প্রতি সন্তুষ্ট, আল্লাহ সেই সন্তানের প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। আর যেই মা বাবা যেই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ বলে সে যদি কাবা ঘরের ইমাম সাহেব হয়, মা বাবা তার প্রতি সন্তুষ্ট নয়, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট না। তুমি তোমার মায়ের খেদমত করে নাও, কারণ আমার আল্লাহ তোমাকে এমন একটা স্পেশাল পাওয়ার দিয়েছে। শোনো, আমার মায়ার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, হঠাৎ করে বলে, হে সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দাকে, আমার একজন সাহাবী না দেখো এই গুণ অর্জন করেছে, আমার বড় একজন আশিক পাগল। ওই পাগলটা যখন হাসরের ময়দানে আল্লাহ একদলকে জান্নাত দিয়া দিবেন আর একদলকে জাহান্নাম দিয়া দিবে, আমার আল্লাহ ওই ওয়াইসুল করনিকে, একটা পাগল আমার আছে, ওই পাগলটাকে আমার আল্লাহ অর্ডার করবে, হে পাগল, তোর হাতের ইশারা দিয়া জাহান্নামের দিকে একটু আঙ্গুলটা ঘুরাইয়া দে। আল্লাহু আকবার। তুই তোর এই শাহাদাত আঙ্গুলি দিয়া জাহান্নামের মধ্যে একটা ঘুরানি দিবি, তোর এই আঙ্গুলের ইশারায় 70,000 নাফরমান গুনাহগার জাহান্নামী থাকবে।
থাকবে, তোর হাতের ইশারায় যত জাহান্নামী পড়বে আমি আল্লাহ প্রত্যেকটা জাহান্নামীকে জান্নাতের মেহমান বানায়া দেব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, এই মহামানবটাকে, এই ভাগ্যবান পুরুষটাকে, এই ভাগ্যবান লোকটাকে, এত সম্মানী লোকটাকে একটু বলবেন নি? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সেই লোকটা হলো আমার পাগল ওয়াইসুল করুনি। নবীজি কেন কেন এত সম্মান অর্জন সে করলো? আমার মায়ার নবী বলেন, তার ঘরে একজন মা আছেন, ওই মা তার জন্য দৈনন্দিন দোয়া করে, মায়ের দোয়ার বদৌলতে, দোয়ার ফজিলতে আমার আল্লাহ তাকে সম্মান দান করেছি। জান্নাত জাহান্নামের মধ্যে এই বান্দাটা আঙ্গুল দিয়া ঘোরানো দিবে, এই বান্দার আঙ্গুলের ইশারায় যতজন জাহান্নামী ইশারায় এরিয়াতে পড়বে আমার আল্লাহ ততজন জাহান্নামীকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবি। এটা তার কারিশমা না, একমাত্র মায়ের দোয়ার বদৌলত। সুবহানাল্লাহ বলেন। এজন্য যত কিছুই করেন, যত বাহাদুরি করেন, মা বাবার দোয়া ছাড়া কোনো বড় হতে পারে না কেউ, ঠিক কিনা জোরে বলেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বড় হয়েছেন, ওলি হয়েছেন মা বাবার দোয়ার বরকতে, ঠিক কিনা? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বড় হয়েছেন একমাত্র মায়ের দোয়ার বদৌলতে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা দুজন যদি বেঁচে থাকে অথবা কোনো একজন যদি তোমাদের বেঁচে থাকে, তাহলে সেই মা বাবার সাথে তোমার খারাপ আচরণ করিও না। তোমরা তাদের সাথে ব্যবহার করো, তাদেরকে তোমরা ধমক দিও না, ধমকের স্বরূপ তাদের দিকে তাকাইও না। কারণ কি জানো, মা বাবার দিকে যদি তুমি বাঁকা নজরে তাকাও তাহলে তোমার জিন্দগির সব আমলনামা বরবাদ হয়ে যাবে। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, বেয়াদবির ফল কিন্তু ভালো হবে না। মরণের সময় আমার নবী বলেন, মা বাবার সাথে যারা বেয়াদবি করে মৃত্যুবরণ করবে তার মরার সময় কালিমা নসিব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারুহুমা। তাদের কোন কর্মে, কোন কাজে তোমরা তাদের সামনে উফ শব্দ ব্যবহার করিও না। এমন সন্তান আছে বাবাকে লালন পালন করতে করতে কষ্ট, কত কষ্ট। হ্যাঁ, বাবার একটু পানি আগায় দেওয়া লাগে, বারবার যদি একটু চায় যে বাবা একটু পানি দিস না, বাবা একটু 10 টাকা দিস না, 50 টাকা দিস না, একটু পান বানায় দিস না, এমন সন্তান আছে, ওহো আপনার লেগে আর বাঁচলাম না, আর ভালো লাগে না, আপনাদের লড়াচড়া, আপনার এই কাজ আপনার লেগে আমার আর ভালো লাগে না, বলে কিনা বলেন? আল্লাহ বলে, সাবধান সাবধান, যার মাধ্যমে দুনিয়ার জমিন দেখলা সাবধান, তাদের সামনে কোনো কষ্ট পাইল যদি মাথা বোঝা ভর্তিও তোমাকে বোঝা দিয়াও রাখে, তারপরে তুমি শব্দ ব্যবহার করতে পারবে না, কারণ তারা মা বাবা। তোমার জন্য যদি সদ্দোয়া করে তাও লেগে যাবে, বদদোয়া করলো সাথে সাথে কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বলে, ওয়ালা তানহারুহুমা, সাবধান। এমন সন্তানও আছে মা বাবাকে ধমক দেওয়া আছে না নাই করে বলেন? মা বাবাকে যারা ধমক দিয়েছো, তোমার সব আমল আল্লাহর দরবারে বরবাদ, একটা কবুল হবে না। আল্লাহ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে আজ থেকে নিয়ত করো মা বাবার কাছে যাইয়া ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাবধান, ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কি বলবা? আল্লাহ শিখিয়েছেন মা বাবার সাথে নরম নরম কথা বলো। কি ভাষায় কথা? নরম নরম কথা বলবা, নরম নরম কর্কশ ভাষায় কথা বলা যাবে না, উপশব্দ ব্যবহার করা যাবে না, ধমকও দেওয়া যাবে না, ধমকও দেওয়া যাবে না। তাদের সামনে কথা বলতে হলে সাবধান, এই বান্দা তোমরা তাদের সাথে নরম ভাষায় কথা বলবা। যদি শক্ত ভাষায় কথা বলার কারণে মা বাবার কলিজা একটু আঘাত লাগিয়া যায়, আমি আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হইয়া যাব। আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া যায়, তুমি যত বড় ইবাদত গুজার হও না কেন, যত হাজার বার হজ করো না কেন, যত কোটি টাকা দান সদকা করো না কেন, তোমার কোন ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে বলতেছেন, ওয়াকফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। তোমার মা বাবার সামনে তোমার নম্রতার ডানা বিছায়া দাও। কিসের ডানা? নম্রতার ডানা। কেমন ডানা? মুফাসসিরিনে কেরাম একটু জবাব দিয়ে লিখতেছে,
ছোটবেলায় মা বাবা ছোট সন্তানকে কিভাবে লয়, বুকে জড়াইয়া, ঠিক কিনা বলেন? কত আদর করিয়া সন্তানই পড়ে যায়, সন্তানই ব্যথা হইয়া যায়। এই মুসলমান ইমানদার এরকম ভাবে সন্তানকে আগলাইয়া ধরে শীতের দিনে কত রকমের পোশাক পরিধান করে, একটু ঠান্ডা নিলাইয়া যায়। এই বান্দা মা বাবা ছোটবেলায় তোমাকে যত নম্রতার সাথে নরম ভাবে যত আদর করে মায়া করে লালন পালন করেছে, সাবধান সাবধান, তোমরাও তাদের সামনে নম্রতার ডানাটা বিছাইয়া দিবা। যতবার যা কিছুর আদেশ করবে, যদি কুফুরের দিকে আদেশ না করে সেই দিকে যাইবা না, কুফুরের দিকে আদেশ করলে যাইবা না। আর বাকি যত আদেশ করবে আমি আল্লাহর হুকুমের বাধ্য হইবা না। বাকি যত আদেশ করবে, যদি তোমার মাটা বেদিন হয়, বেঈমান হয়, তারপর মায়ের আদেশ মানা লাগবে, ঠিক কিনা? ওয়াকফির লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, দয়ার ডানা জুড়াইয়া দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে একটা দোয়া শিখাইয়া দিলাম, যখন তুমি তোমার জন্য দোয়া করবা, হাত উঠাইবা, এ বান্দা মা বাবার জন্য একটা দোয়া তোমাকে দিয়া দিলাম। ওই মা বাবার জন্য মা বাবাকে তোমার মোনাজাতে একটু শরীক রাখিও। কি বলবা? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান ভুলিয়া যাইও না, ছোটকালের কথা ভুলিয়া যাইও না রে ভাই। মা বাবা ছোটবেলায় তোমাকে যত নম্রতার সাথে মায়া করে আদর করে লালন পালন করেছে, তুমি যখন আল্লাহর কাছে চাইবা, তখন তুমি তোমার মা বাবার জন্য একটু বইলো, ও আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বাবা যেরকম ভাবে ছোটবেলায় আমাকে সুন্দর করে আরাম দিয়া বাবাকে তোমার কাছে আমানত রেখে গেলাম, যেরকম ভাবে আমার মা বাবা ছোটবেলা আমাকে রহম করম দিয়া দয়া দিয়ে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাবাকে এরকম কবরে আরামে রাখিও। আবার মায়ার নবী বলেন, কোন সন্তান যখন মা বাবার কবর জিয়ারত করতে যাইয়া ওই কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়িয়া, ইস্তিগফার পড়িয়া যখন সন্তান মা বাবার জন্য আল্লাহর দরবারে কান্না করিয়া দোয়াটা পড়ে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি জড়ায়, চোখের মনি কৌটা থেকে চোখের পানিটা বের হওয়ার আগে আমার আল্লাহ সন্তানের মা বাবার কবর আযাব মাফ করিয়া দে। এমন একটা সন্তান দুনিয়াতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? এমন একটা সন্তান দুনিয়াতে দিয়ে যাইবেন, এই সন্তানটা মা বাবা মরার পরে বারবার জিয়ারত করে আর আল্লাহর দরবারে দোয়া করিয়া করিয়া কান্না করে। সন্তান যদি আল্লাহর দরবারে দোয়া করিয়া কান্না করে, মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করিয়া দে। আবার ভাইয়ারা, আমার বন্ধুরা, এজন্য আসুন আজকের এই বয়ানের শেষ সমাধান। দুইটা হুকুম আল্লাহ তাআলার, একটা হলো আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে। ইবাদত বندگی যা আছে, মৌলিক হোক আর বদনি হোক, যত ইবাদত, দান, সদকা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অন্য কোনো মানুষের সামনে মাথা ঝুঁকানো যাবে। দুই নাম্বার আল্লাহর হুকুম, আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্ডার করে দেন, সাবধান, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, আমি আল্লাহ খুশি। এর বান্দা তাকায়া দেখেন, লক্ষ কোটি টাকার মালিক মা বাবা দেশের জমিনে থাকে, গ্রামের বাড়িতে থাকে, সন্তান এবার বড় উচ্চ লেভেলের ডিগ্রি অর্জন করিয়া, ছেলে সন্তান স্ত্রী নিয়ে ঢাকার শহরে বিভিন্ন জায়গায় ঘুমায়, আরামে থাকে, কিন্তু দেশের জমিনে গ্রামের জমিনে মা বাবা কষ্ট পায়। ভালো করে তাকাইয়া দেখবেন, আমার চোখের দেখা লক্ষ কোটি টাকার মালিকও তার কোনো শান্তি নাই, বড় বড় রোগ আল্লাহ দান করছে, ঠিক কিনা বলেন? এ ভাই, লক্ষ টাকা মাসে ইনকাম করে কোনো শান্তি নাই, মাস শেষে হিসাব করলে দেখা যায় আরো 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ঋণ হইয়া যায়। কারণ তার বড় ধরনের গজবি রোগ, তার স্ত্রীর বড় ধরনের গজবি রোগ, তার সন্তানের বড় ধরনের গজবি রোগ দিছে কে? আল্লাহ। কারণ মা বাবা বড় অসন্তুষ্ট। ওই মা কুড়ির গুড়ি ঘুমায়, মাকে 1 গ্লাস পানি আগায়া দেওয়ার জন্য কেউ নাই, মাকে একটু
গোসল করে দেওয়ার জন্য কেউ নাই, মাকে তার কাপড়টা ধুয়ে দেওয়ার জন্য কেউ নাই। সন্তান, আত্মীয় স্বজন, বউ নিয়া, স্ত্রী নিয়ে, ছেলে সন্তান নিয়ে আরামে ঘুমায়, আরামে খায়। আল্লাহ বলে গজব দিয়া দিলাম, যতক্ষণ মা বাবা সন্তুষ্ট না হবে আমি আল্লাহ খুশি হব না। আর গ্রামের বাড়িতে যেই সন্তানটা মা বাবার জন্য কষ্ট করে মেহনত করিয়া, সারাদিন কষ্ট করিয়া মায়ের মুখে লোকমা তুলিয়া দেয়, বাবার মুখে অন্ন তুলিয়া দেয়, খাবার তুলিয়া দেয়, মা জননী ডাউলের ভাত খাইয়া অন্তর কলিজা ঠান্ডা হইয়া আমার মালিকের দরবারে দুহাত তুলে তুলে দোয়া করে, আল্লাহ এই সন্তানটার দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, এই সন্তান দিন আনিয়া দিন খাইয়া আমি মায়ের মুখে খাদ্য তুলিয়া দেয়, আমার বাবার মুখে খাদ্য তুলিয়া দেয়। ও আল্লাহ, যে সন্তান আমি মায়ের কলিজা ঠান্ডা করলো, তুমিও তার কলিজা ঠান্ডা করিয়া দাও। মা জননী যখন হাত তুলে দোয়া করে, এরে ভাই তাকাইয়া দেখো তোমার ডানে বামে কত মানুষ আছে, মা বাবার দোয়ার বরকতে বান্দার কোনো ঋণ নাই, কোনো গজব নাই, কোনো রোগ বিমার নাই, দিন আনিয়া দিন খায়। আর বলি ভাই আমার ঘরে রহমত আছে, নিয়ামত আছে, মা বাবা বেঁচে আছে। আমার মা বাবার জন্য দোয়া করে চোখের পানি জড়ায়, ওই মা বাবার দোয়ার বদৌলতে বান্দার কোনো অশান্তি নাই, বান্দার বড় বড় কোনো রোগ নাই, বান্দার বড় বড় কোনো গজব নাই। আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে বান্দাকে আরামে শান্তিতে রাখছে, ঠিক কিনা? হাতে পায়ে ধরে বলে যায়, মা বাবা যাদের ঘরে আছে, মা বাবা যাদের ঘরে আছে, আজকে ওয়াদা করে এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে নেন। আমার যতই ছোট বানাসুক, আমি আবার মায়ের পায়ে ধরে, বাবার পায়ে ধরে আজকে আমি ক্ষমা চেয়ে নিব। আল্লাহ, ও মা জননী, ও বাবা দুঃখী, তুমি যদি মাফ না করো, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট না থাকো, আল্লাহ কিন্তু সন্তুষ্ট হবে না রে ভাই। মায়ের কদমে ধরিয়া, মাকে বুকে জড়াইয়া, বাবা বুকে বুকে জড়াইয়া একটু তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিবে। যদি মা বাবা ক্ষমা করে দেয়, আমার আল্লাহ ক্ষমা করে দিবি, ঠিক কিনা? পরিশেষে বলে যেতে চাই, নিয়ত করে ইনশাআল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবো, সুলুক রাখবো, ভালো সুলুক রাখবো। আর যাদের মা বাবা বেঁচে নাই, এই মা বাবার কবরের সামনে যাইয়া অন্তত সপ্তাহে একবার হলো, না পারলে মাসে একবার হলো, মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া একটু মন খুলে আল্লাহর দরবারে মা বাবার জন্য দোয়া করবো। যদি মনে নেফাকি না থাকে, দুটি হাত তুলে আল্লাহর দরবারে বলেন, ও আল্লাহ, আমি আজকে থেকে ওয়াদা করলাম মা বাবার সাথে আর খারাপ আচরণ করবো না। দু হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহ আজকে প্রত্যেকের হাতটা কবুল করে নেন। যাদের ঘরে মা বাবা আছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। যাদের মা বাবা নাই, মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার, না হলে এক মাসে একবার হলো মা বাবার কবর জিয়ারতের তৌফিক দান করেন সকলে বলে আমিন। আমার ভাইয়ার, আমার বন্ধুরা, সামনে রমজানুল মুবারক মাস, এই মাস শেষের দিকে চলে আসছে। হয়তোবা আগামী শুক্রবারে দিবাগত রাত্রে সেহরি খাওয়া লাগবে। এই রমজান মাস সামনে আমাদের আসছে, বরকতপূর্ণ মাস। নিয়ত করি এখন থেকে, ও আল্লাহ আপনি তৌফিক দান করেন, একটা রোজাও নষ্ট করব না, এক ওয়াক্ত নামাজও নষ্ট করব না। ও আল্লাহ, কোরআন তেলাওয়াত করব, যতটুকু পারি ইস্তিগফারে কাটাবো, জিকিরে কাটাবো, দুনিয়ার সম্পদের দিকে লালিত হব না। 11 মাস তো কামাই করেছি, নিয়ত করবো আল্লাহ এক মাস কামাই হইলে হোক, না হইলে নাই, রিজিকের মালিক আল্লাহ। আপনার নবী তো ওয়াদা করেছে এমন একটি মাস যেই মাসে মুমিন বান্দাদের রিজিক আপনি বাড়ায় দেন। সুবহানাল্লাহ, মুমিন বান্দাদের রিজিক রমজান মাসে বাড়ায় দেয়। কাজেই টেনশন করা লাগবে না, দেখবেন আপনি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ আপনার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কেমন করে তৌফিক দান করেন বলে আমিন। পরিশেষে আপনাদের কাছে একটা দরখাস্ত থাকবে, আপনার এই মসজিদটা, এই মসজিদের উদ্যোগী আজকের এই মাহফিল, আল্লাহ